সুপ্রিয় শিক্ষার্থীরা, এমএ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকের ক্লাসটা মূলত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো আজকে আমরা আলোচনা করব বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ নিয়ে। তো চলো শুরু করি। বাচ্যজনিত ভুল নিয়ে আমরা আলোচনা করব। উদাহরণ দিয়ে দিন। তো এখানে অশুদ্ধ আছে, বিধি লঙ্ঘন হয়েছে। এটা অশুদ্ধ, তো এখানে শুদ্ধ হবে যে বিধি লঙ্ঘিত হয়েছে। লঙ্ঘনের এখানে লঙ্ঘিত দিলে শুদ্ধ হবে। এরপরে 2 নাম্বার। অশুদ্ধ সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। তো এখানে শুদ্ধ হবে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। এখানে বাচ্যজনিত ভুল আছে। এখানে শুদ্ধ হবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তো এখানে আছে সূর্য উদয় হয়েছে। এখানে বাচ্যজনিত ভুল আছে। এখানে শুদ্ধ হবে সূর্য উদিত হয়েছে। এরপর 4 নম্বরে একটা উদাহরণ দিই। এখানে অশুদ্ধ আছে আমি সন্তোষ হলাম। এখানে শুদ্ধ হবে আমি সন্তুষ্ট হলাম। এখানে তো বারবার উদাহরণ দেওয়ার মূল কারণ হচ্ছে আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমাদের কাছে সহজ মনে হবে। যেমন আরেকটা দিন উদাহরণ। অশুদ্ধ হচ্ছে একথা প্রমাণ হইয়াছে। যেমন ধরো যে আমরা কোনো কিছু কারো কাছে যদি আমরা বলি যে তুমি এই কাজটা করেছো এবং এই কাজটার প্রমাণ আছে বা প্রমাণ হয়েছে, তুমি এই কাজটা করে তুমি এই অপরাধটা করেছো, এই অপরাধের প্রমাণ হয়েছে। কিন্তু এটা বললে ভুল হবে। এখানে বলতে হবে, শুদ্ধ করলে বলতে হবে এইভাবে যে একথা তুমি যে কথা বলেছো এটা প্রমাণিত হয়েছে, প্রমাণ হবে না।
প্রমাণিত হয়েছে, একথা প্রমাণিত হয়ে আছে। তো এগুলো ছিল বাচ্যজনিত ভুল। এখন আমরা লিখব বাহুল্যজনিত ভুল। বাহুল্যজনিত ভুল। বাহুল্যজনিত ভুল, দেখো বাহুল্যজনিত ভুল বলতে একই অর্থ বিশিষ্ট শব্দের পুনরুক্তি বা বাহুল্য ব্যাকরণের নিয়মে অশুদ্ধ বলে গণ্য হয়। তবে বাংলার অনেক বিশিষ্ট লেখকের লেখায় এ ধরনের শিথিল প্রয়োগ দেখা যায়। যেমন রবীন্দ্রনাথের ব্যবহার করেছেন অশ্রুজল শব্দটি, কিন্তু অশ্রু অর্থই চোখের জল, এক্ষেত্রে অশ্রুর সঙ্গে আবার জল যোগ করা হয়, তবে বাহুল্য দোষের পর্যায়ে পড়ে। যেমন আমি কিছু উদাহরণ দেই। এই বাহুল্যজনিত ভুলের মধ্যে রয়েছে, আগে আমি অশুদ্ধটা লিখি এখানে, যে এই লেখার ভিতরে বাহুল্যজনিত ভুল রয়েছে। যেমন আকণ্ঠ, আকণ্ঠ পর্যন্ত ভোজনে ভোজনে স্বাস্থ্যহানি স্বাস্থ্যহানি ঘটে, স্বাস্থ্যহানি ঘটে। এখানে দেখো এটা শুদ্ধ, এখানে দেখো অশুদ্ধ আছে আকণ্ঠ পর্যন্ত ভোজনের স্বাস্থ্যহানি ঘটে। এখন এই আকণ্ঠ বোঝাতে, আকণ্ঠ অর্থ হচ্ছে কণ্ঠ পর্যন্ত, কিন্তু আবার আমরা লিখেছি আকণ্ঠ লেখার পরেও আমরা লিখেছি পর্যন্ত, তো এই কারণে এখানে ভুল হয়েছে, বাহুল্যজনিত ভুল হয়েছে, যে একই শব্দ বারবার এসেছে। তো এটা শুদ্ধ করে আমরা লিখব, হয় লিখব কণ্ঠ পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে, কণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। অর্থাৎ এই কথা দিয়ে বোঝানো যাচ্ছে যে অতিরিক্ত আমরা যতটুকু খেতে পারবো তার থেকে অতিরিক্ত যদি খাই তাহলে আমাদের স্বাস্থ্যহানি ঘটবে। অর্থাৎ আমরা যদি কণ্ঠ পর্যন্ত গলা অবধি যদি আমরা খাদ্য খেয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের স্বাস্থ্যহানি ঘটবে। তো এক্ষেত্রে আমরা লিখবো কণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। তো আমরা যদি আর একটা উপায় আছে, অন্যভাবে যদি লিখি, যে কণ্ঠ পর্যন্ত না লিখে শুধু আকণ্ঠ লিখি, আকণ্ঠ পর্যন্ত লেখা যাবে না, আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে, তবে এটাও সঠিক হবে। এরপরে দেখো 2 নম্বর, আমাদের আমাদের দেশ এক সময় ব্রিটিশের অধীনস্থ ছিল, এটা বাহুল্যজনিত ভুল। এখানে শুদ্ধ হবে আমাদের দেশ এক সময় ব্রিটিশের অধীন ছিল।
এখন দেখো 3 নাম্বার, আরো একটা উদাহরণ দেই। আপনার তথ্য গ্রাহ্যযোগ্য নয়। এখানে শুদ্ধ হবে আপনার তথ্য গ্রহণযোগ্য নয়। আর নয়তো আমরা লিখতে পারি যে আপনার তথ্য গ্রাহ্য নয়, দুইটার একটা লিখলে শুদ্ধ হবে। যেমন আরেকটা দিন, তিনি অদ্যাপিও নিরুদ্দেশ। এখানে শুদ্ধ হবে তিনি অদ্যাপি নিরুদ্দেশ। পরে 5 নম্বর হলো অশুদ্ধ। বৃক্ষটি সমূল সহ উৎপাটিত হয়েছে। তো এখানে শুদ্ধ হবে বৃক্ষটি সমূলে বা মূল সহ উৎপাটিত হয়েছে। এখানে আমরা হয় লিখব বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে, আর নয়তো আমরা লিখব বৃক্ষটি মূল সহ উৎপাটিত হয়েছে। দুইটার একটা লিখলে শুদ্ধ হবে। ব্যাপারটা আমার আয়ত্তাধীন নয়। এখানে শুদ্ধ হবে ব্যাপারটা আমার আয়ত্তে বা অধীন নয়। এখানে আমরা দুইভাবে লিখবো, হয় আমরা লিখবো যে ব্যাপারটা আমার আয়ত্তে নয়, আর নয়তো আমরা লিখবো যে ব্যাপারটা আমার অধীন নয়। আর একটা উদাহরণ হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিই, এটা বিভিন্ন বোর্ডেও এসেছে। তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি অশ্রু জল। অশ্রু বোঝাতে আমরা চোখের জল বুঝি, এবং জলও এখানে দু চোখ বোঝাইছে, তার মানে অশ্রু জল চোখের জল, জল তো চোখের জল। এখানে দুইটা শব্দই, একই শব্দ বারবার এসেছে, একাধিকবার এসেছে। তো
তো এখানে বাহুল্যজনিত ভুল হয়েছে। দেখো সবাই, এখানে শুদ্ধ হবে তার দু চোখ অশ্রুতে ভেসে গেল, তাহলে শুদ্ধ হবে। এ ছিল আমাদের বাহুল্যজনিত ভুল এর কিছু উদাহরণ। এবার আমরা লিখব বাক্যের বহুবচনের অপপ্রয়োগের অপপ্রয়োগজনিত ভুল। এখানে অশুদ্ধ এখানে আছে সকল দর্শক মণ্ডলীকে স্বাগত জানাই। এখানে বাক্যের বহুবচনের অপপ্রয়োগ জনিত ভুল আছে। এখানে শুদ্ধ হবে, সকল হবে না, সকল লেখা যাবে না। এখানে লিখতে হবে দর্শক মণ্ডলীকে স্বাগত জানাই। তাহলে এখানে বাদ পড়লো সকল। সকল বাদ দিয়ে লিখতে হবে সকল মণ্ডলীকে দর্শক মণ্ডলীকে স্বাগত জানাই। এরপর আছে যে যাবতীয় প্রাণীবৃন্দ এই গ্রহের বাসিন্দা। এখানেও বাক্যের বহু বচনের অপপ্রয়োগ জনিত ভুল আছে। এখানে সঠিক হবে যাবতীয় প্রাণী। এখানে প্রাণের সাথে বৃন্দ হবে না, বৃন্দ বাদ যাবে, লিখতে হবে যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা। এরপরে আছে আর একটা দিয়ে উদাহরণ, সমুদয় পক্ষীরাই বাঁধে। তো এখানে শুদ্ধ হবে সমুদয় পক্ষী বাঁধে। এই ছিল বাক্যের বহুবচনের অপপ্রয়োগ জনিত ভুল এর কিছু উদাহরণ। তো এরপরে আমরা লিখব
যে যথার্থ শব্দ প্রয়োগে, যথার্থ শব্দ প্রয়োগে শব্দ প্রয়োগ না করায় ভুল। যেমন আপনি সপরিবারে আমন্ত্রিত। এখানে হবে আপনি সপরিবারে আমন্ত্রিত। অর্থাৎ এখানে সপরিবারে লেখার ক্ষেত্রে যে দন্ত স্বর নিচে ব হয়েছে, এখানে দন্ত স্বর নিচে ব হবে না, শুধু দন্ত স হবে। অর্থাৎ আপনি সপরিবারে আমন্ত্রিত। এখন আরেকটা হচ্ছে তিনি সস্ত্রীক নিউ মার্কেটে গিয়েছেন। তো এখানে শুদ্ধ, এখানেও ঠিক একই কাজ। দন্ত শয় বর নিচে দন্ত শয় ব দেয়া সস্ত্রীক বানানে, এখানে আমরা দন্ত স লিখবো, শুধু দন্ত স সস্ত্রীক, দন্ত স্বর নিচে ব লিখবো না, লিখলে ভুল হবে। তিনি সস্ত্রীক নিউ মার্কেটে গিয়েছেন। তো দেখো আজকে আমরা অনেক কিছু শিখেছি। যেমন আজকে শিখেছি আমরা বাচ্যজনিত ভুল, বাহুল্যজনিত ভুল, যথার্থ শব্দ প্রয়োগ না করায় ভুল। তারপরে আমরা দেখেছি বাক্যে বহু বচনের অপপ্রয়োগজনিত ভুল। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই।